আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এখানে যে এক গাড়ি মাল দেখছেন, এই সোলার প্যানেলগুলো হচ্ছে টেকওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল। এটা হচ্ছে টেকওয়াইজের এন টাইপের সোলার প্যানেল, এটা হচ্ছে টেকওয়াইজের মনো সোলার প্যানেল, এটা হচ্ছে টেকওয়াইজের বাইফেসিয়াল সোলার প্যানেল এবং এটা হচ্ছে হাফ কাট সেলের সোলার প্যানেল। এটার ওয়াটেজ হলো 580 ওয়াট এবং এটার যে সেলগুলো হলো এন টাইপের সেল। আলহামদুলিল্লাহ, আমরা গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের সেটআপের সাথে এই যে টেকওয়াইজের 580 ওয়াটের সোলার প্যানেল এন টাইপ সেলের এই প্যানেলটা যতগুলা ইনস্টল করছি, আলহামদুলিল্লাহ আমরা প্রায় সোলার থেকে প্রায় 98% বিওসির আউটপুট পাইছি। এটার বিওসি হলো 51.98, অর্থাৎ অ্যাভারেজে হচ্ছে 52 হলো বিওসি। অ্যাভারেজে আমরা এই 52 বিওসির প্রায় 98% আমরা গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের মেশিনটার সাথে আউটপুট পাইছি। বলে কফিল ভাই, গ্রো ওয়াটের 6 কিলোর সাথে আপনি 98% আউটপুট পাইছেন, তাহলে অন্য মেশিনের সাথে কি হবে? অন্য মেশিনের সাথেও আশা করি ভালো আউটপুট পাবেন। যেহেতু ইনস্টল করছি এবং নিজেরা যেহেতু চেক করছি, এখানে গ্রো ওয়াটের 6 কিলোর যে মেশিনটা 6000 ওয়াটের নতুন আপডেট মডেলের যে মেশিনটা আসছে, এটাতে হলো ডুয়েল এমপিপিটি কন্ট্রোলার, অর্থাৎ দুইটা এমপিপিটি কন্ট্রোলার। এবং গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের এই মেশিনটাতে অন্যান্য মেশিনে দুইটা কেবল দিলে হয়, লাল একটা কালো একটা, আর এটাতে দুইটা 4টা কেবল লাগে। কেবলের কস্টটা ডবল লাগে, কিন্তু ডবল লাগলেও ডুয়েল এমপিপিটি হওয়ার কারণে এই 6 কিলো ওয়াটের এই মেশিনটা একেবারে সোলার থেকে আপনার অ্যাম্পিয়ারটা বা ওয়াটটা বা বিওসিটা, মানে এক ধরনের সাকার মেশিন যেরকম মনে করেন সবকিছু চুষে নিয়ে আসে, সোলার থেকে ওয়াটটা গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের এই মেশিনটা এক ধরনের সাকার মেশিনের মতো চুষে নিয়ে আসে। যার জন্য আমি নিজেই কদিন আগে সাভারের সেটআপটাতে আমি গেছিলাম, সেখানে আমরা বিকাল 3টা বাজে অর্থাৎ 5টা করে সিরিজ করছিলাম। উনি নিয়েছিল 10টা প্যানেল টেকওয়াইজের, আপনারা আমাদের চ্যানেলে রিভিউটা দেখবেন। বিকাল 3টা বাজে আমরা যখন ভোল্টেজ চেক করতেছিলাম, তখনও 5টা করে সিরিজ করলে প্রায় 250 ওয়াট হয়, সেখানে 246 250 ভোল্ট হয়। 3টার দিকে আমরা তখন মাপছি, তখনও 246 ভোল্ট পাইছি। তার মানে 98% আউটপুট পাইছি 3টায়। আর যদি একদম ভর দুপুরে আপনি ধরেন যে 2টা বাজে বা মনে করেন 12টা 1টা বাজে একদম প্রপার সানলাইট থাকে, তখন আশা করতেছি 100%ই পাবেন, অর্থাৎ প্রপার আউটপুট পাবেন। তো একটা জিনিস হচ্ছে, সোলার প্যানেলের বিওসি যত বেশি হবে, ওপেন সার্কিট ভোল্টেজটা যত বেশি হবে, তত বেশি অ্যাম্পিয়ার আসবে আর তত বেশি আউট আসবে। এমনিতে টেকওয়াইজের এই প্যানেলগুলো আমাদের দেশে যেমন জের সোলার প্যানেল আছে, লঞ্জির সোলার প্যানেল আছে, বা অন্যান্য যে সোলার প্যানেলগুলো আছে, সেগুলোর সাথে সেলগুলো অনেক ভালো, যথেষ্ট পরিমাণে ভালো। বলে কফিল ভাই, জেও তো ভালো প্যানেল। জি, অবশ্যই ভালো, আমি খারাপ বলতেছি না। লঞ্জিও তো ভালো প্যানেল, অবশ্যই ভালো, আমি খারাপ বলতেছি না। কিন্তু লঞ্জি জে এর চাইতেও এটার সেলটা একটু অন্যরকম। আপনি দুইটা প্যানেল আমার এখানে আসলে আমি পাশাপাশি আপনাকে কম্পেয়ার করে দেখাবো। কারণ হচ্ছে এখানে দেখেন সেলটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু সেলটা দেখা গেলেও এটা হলো ফুল ব্ল্যাক, একদম ব্ল্যাক, একেবারে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক। এবং এটা এমনিতেও আপনি যদি মোটামুটি সোলার সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকে, এটার যে সেলটা আপনি এমনিতে ক্যামেরাতে যা দেখতেছেন তাতেও আপনি বুঝবেন যে লঞ্জি অথবা জিঙ্কোর সাথে এটার সেল অনেক ভালো। বাট আপনি পাশাপাশি যখন জিঙ্কোর সাথে মিলাবেন, জে এর সাথে মিলাবেন, লঞ্জির সাথে মিলাবেন, মানে এন টাইপের সাথে, এই টেকওয়াইজের 580 এন টাইপ, লঞ্জির এন টাইপ, জে এর এন টাইপ আর জিঙ্কোর এন টাইপের সাথে আপনি মিলাবেন, দেখবেন যে এটার সেলের কোয়ালিটি বেস্ট ক্লাস সেল, টপ ক্লাস একটা সেল। তো অ্যাকচুয়ালি সোলার প্যানেলের ভিতরে অনলি সেল ছাড়া বিশেষ কোনো পার্টস বা বিশেষ আর কোনো মেকানিজম নাই। যেই সোলার প্যানেলের সেল যত ভালো, যেই সোলার প্যানেলের ইফিসিয়েন্সি যত ভালো, সেই সোলার প্যানেল থেকে তত বেশি বিওসি আসবে, তত বেশি অ্যাম্পিয়ার আসবে এবং তত বেশি ওয়াটেজ আসবে। বিশেষ করে আমি গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের মেশিন, 3.5 কিলো ওয়াটের মেশিন বা এইচ ইনভার্টারের 2500 মেশিন, সেটার সাথেও আমি এই প্যানেলগুলো ইউজ করছি, কিন্তু সেই সেটআপগুলোতে আমি ছিলাম না বিদায় এই জিনিসগুলো আমি চেক করতে পারি না। কিন্তু গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের প্রায় কয়েকটা সেটআপে আমি ছিলাম। কয়েকদিন আগে আমাদের ইব্রাহিমপুরে যেটা ইনস্টল করছি 12টা টেকওয়াইজের প্যানেল দিয়ে, সেটাতেও আমি নিজে ফিজিক্যালি ছিলাম। কয়েকদিন আগে সাভারে যেটা ইনস্টল করছি সেটাতেও ফিজিক্যালি ছিলাম। আজকে আমি চলে যাব হলো কক্সেস বাজারে। কক্সেস বাজারে একদম মানে বিচ পয়েন্ট যেটা কলাতলি বিচ যেটা, সেখানে জিয়া গেস্ট হাউসের পাশে আমাদের গ্রো ওয়াটের 12টা গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের
হাইব্রিডের যে মেশিনটা সেটা, এবং গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি উইথ এই টেক ওয়াইজের 12টা সোলার প্যানেল দিয়ে আরেকটা ইনস্টলেশন চলতেছে। তো আমি আজকে রাত্রে গেলে ইনশাল্লাহ কালকে আমি সেখানে মাপবো, আবার ভোল্টেজ মাপবো, অ্যাম্পিয়ার মাপবো, লোড দিয়েও মাপবো, আরও একটা ফাইনাল রেজাল্ট আমি আপনাদেরকে দিব। তো অ্যাকচুয়ালি আপনারা যারা সোলার প্যানেল কিনবেন একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রজেক্টটা আপনি কমপক্ষে 25 বছরের জন্য করতেছেন। খামাখা 2টা টাকা বাঁচানোর জন্য যেখান থেকে সেখান থেকে 2 নাম্বার সোলার প্যানেল, ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল, লটের মাল, এগুলো আপনারা কিনবেন না। আপনি আপাতত দৃষ্টিতে 2 নাম্বার সোলার প্যানেল কিনে মনে করতেছেন যে আমি তো 2 টাকা কমে পাইছি, আমি জিতছি। না, জিতেন নাই। তার কারণ হচ্ছে যে মালগুলো ফ্যাক্টরি থেকে রিজেক্টেড করা, অর্থাৎ কিউসি টেস্টে ফেল। সোলার প্যানেলের এ গ্রেড আর বি গ্রেড একটা কথা আছে, এই জিনিসটা হয়তো আমরাও ভিডিওতে তেমন একটা বলি নাই, বাট আজকে আমি একটু আপনাদেরকে ধারণা দিই। এ গ্রেড বলতে হলো যে সোলার প্যানেলগুলোতে কোনো রকমের প্রবলেম নাই, সেলে কোনো প্রবলেম নাই, ওয়ারিংয়ে কোনো প্রবলেম নাই, কিউসি টেস্টে কোনো প্রবলেম নাই, এটাকে বলে এ গ্রেডের সোলার প্যানেল। একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ একটা সোলার প্যানেল, 100% আউটপুট আপনি যেটা থেকে পাবেন। এখন কথা হচ্ছে তাইলে কফিল ভাই বি গ্রেডের সোলার প্যানেল কোনটা, সি গ্রেডের সোলার প্যানেল কোনটা? বি গ্রেডের সোলার প্যানেল হচ্ছে যে প্যানেলগুলো থেকে কিউসি টেস্টে কোনো না কিছু ফল্ট পাইছে। ধরেন যে আপনার 580 ওয়াটের সোলার প্যানেল থেকে দেখা যাচ্ছে যে 300 ওয়াট আসতেছে, 350 ওয়াট পাইছে, বাকি ওয়াটটা আসতেছে না, সামহাও কিছু একটা ফল্ট আছে, সেটা হলো বি গ্রেডের সোলার প্যানেল। আর যেটা মনে করেন একেবারে ওয়ারিংয়েই ফল্ট আছে, মানে এটা অকেজো টাইপের, কয়দিন পরে এটার মধ্যখানে সেলগুলা যখন রোদ্রের তাপে গরম হবে সেলগুলোর মধ্যখানে দেখবেন যে পুড়ে যাবে, একদম পুরা, মানে অনেকখানে সোলার প্যানেলে কিন্তু আগুনও ধরে, আপনারা জানেন কিনা জানি না। যখন সোলার প্যানেলের এই যে কেবলগুলা দিয়ে ভিতরে যে ওয়ারিংটা আছে, যখন একটার সাথে একটা ওয়ারিং লাগে যায়, নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়, সূর্যের তাপে যখন এই প্যানেলটা গরম হয় তখন এক পর্যায়ে দেখবেন যে সোলার প্যানেলের মধ্যখানে সেলগুলা পুড়ে যায়, অথবা মধ্যখানে আগুনও ধরে যায়, এরকমও আছে, আপনি ইন্টারনেটে অনেক ভিডিও দেখবেন। সেগুলো হলো সি গ্রেডের প্যানেল, মানে একেবারে থার্ড ক্লাস আনইউজেবল প্যানেল। তো আমরা যে প্রোডাক্টগুলো আনি, যেটা সরাসরি কোম্পানি থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা হয়, সেই প্রোডাক্টগুলো অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট, অবশ্যই এ গ্রেডের প্রোডাক্ট, অবশ্যই টপ ক্লাস প্রোডাক্ট। এই ফ্যাসটা আপনাকে বুঝতে হবে। আর যারা বিভিন্ন মার্কেটে মনে করেন 12 টাকা, 13 টাকা, 14 টাকায় সোলার প্যানেল বিক্রি করতেছে, বা আমাদের চাইতে 2 টাকা 3 টাকা কমে বিক্রি করতেছে, সেও মনে করেন লঞ্চির প্যানেলই বেচতেছে, সেও জে এর প্যানেলই বেচতেছে, কিন্তু তারা বেচতেছে বি গ্রেডের মাল, ফ্যাক্টরি রিজেক্টেড মাল। অর্থাৎ এটাতে কিউসি টেস্টে কোনো না কোনো ফল্ট থাকার কারণে কোম্পানি এটাকে রিজেক্টেড হিসাবে ফেলে দিছে। ওই মালটা ওরা চাইনিজ মার্কেটে বছরে 1 বার বা 2 বার একটা লট হিসাবে কম টাকায় বিক্রি করে দেয়। সেটাই আমাদের বাংলাদেশের কিছু স্বনামধন্য বলবো না কুনামধন্য বলবো জানি না, সেই স্বনামধন্য কুনামধন্য ব্যবসায়ীরা আইনা লটের মাল 2 টাকা 3 টাকা কমে বিক্রি করতেছে। তো অনেক কাস্টমার হয়তোবা একটা সোলার প্যানেল বছরে একবারই কিনে, সে এটা নিয়ে অতটা গাটাগাটি করে না বা করার সময়ও থাকে না, যার ফলে যেখানে কম পায় সেখান থেকে কিনে নেয়। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি 2 টাকা কমে কিনলেও আপনি 2 বছর 3 বছর 5 বছর পরে আপনি এটা টের পাবেন যে আপনার এই 2 টাকা কমে আপনার পুরো টাকাটাই লস হয়ে গেছে। আপনি আপাতত জিতছেন মনে করলেও একটা সোলার প্যানেলের দাম এভারেজে 10,000 টাকা করে, এই 10,000 টাকা পুরাটাই লস হয়েছে। আপনি যদি 5টা কিনেন 50,000 টাকা, পুরাটাই লস হয়েছে। এই প্যানেলটা থেকে আউটপুট আসবে না এবং আপনাকে নতুন করে আবার সোলার প্যানেল কিনতে হবে। অর্থাৎ আগে যে 50,000 টাকা সোলার প্যানেল কিনছেন সেটা তো গেল, এবার নতুন করে 12টা কিনবেন আরো বেশি দাম দিয়ে। বিষয়টা হচ্ছে এখানে। তো আমরা টেক ওয়াইজের এই সোলার প্যানেলগুলো শুরু থেকে আপনাদেরকে বলে আসছিলাম। প্রথম দিকে কাস্টমার একটু কনফিউজ ছিল যে কফিল ভাই তো ভালো বলতেছে, এখন কফিল ভাইয়ের ট্রাস্টও করা যায়, আবার নতুন প্রোডাক্ট আসছে এখন এটা নিমু কিনা, অনেকের একটা কনফিউশন ছিল। আলহামদুলিল্লাহ এই যে কনফিউশনটা, এটা যখন আমরা সেট আপ করছি এবং আমরা যখন বিওসিটা টেস্ট করছি, আউটপুটটা যখন টেস্ট করছি, হিউজ পরিমাণে আউটপুট পাইছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল, অর্থাৎ 2 দিকে সেল আছে, 2 দিক থেকে কাজ করবে। বাট আমরা তো শুধুমাত্র ফ্রন্ট সাইডের সেলটা দিয়া আপনাদেরকে বিওসি ম্যাপটা দিছি বা আউটপুটটা দিছি। বাট আপনি যদি এটার কিছু সিস্টেম আছে, পিছনে রং করে দেওয়া লাগে, অথবা আপনার এক ধরনের মানে ফয়েল টাইপের কিছু কাগজ পাওয়া যায়, যেটা হচ্ছে আপনারা টিনের ঘরের নিচে লাগান ঠান্ডা রাখার জন্য, অর্থাৎ যেটা থেকে রিফ্লেকশন আসে, এ ধরনের কাগজ যদি আপনি এটার পিছনে দিয়ে দেন, পিছনের সাইডের যে সেলগুলো আছে সেটা থেকেও আপনাকে আউটপুট দিবে। মানে উপরের সেল থেকেই তো আপনি বিওসি প্রায় 98% পাইছি। যদি আপনি ফয়েল টাইপের কোনো একটা কাগজ এটার পিছন থেকে দেন, যেটা সূর্যের আলো থেকে রিফ্লেকশন দিবে, তাহলে মনে করেন 100% উপরে পাবেন, প্রায় 120% আউটপুট পাবেন। এই প্যানেলগুলো থেকে 2 দিক থেকে যদি আপনি আউটপুটটা নিতে পারেন,
আপনি 100 জায়গায় 120% আউটপুট পাবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? অর্থাৎ আপনি আরো 20% বেশি আউটপুট পাবেন। ব্র্যান্ডটা টেক ওয়াইজ মনে রাখবেন। এন টাইপ 580 ওয়াটের সোলার প্যানেল। আমার 1 লট মাল মোটামুটি শেষ, মাল প্রায় শেষ পর্যায়ে, মধ্যখানে কিছুদিন শর্ট থাকবে কারণ এলসিডিসি মাল আস্তে আস্তে কিছুদিন সময় লাগবে। এর ভিতরে এই নতুন এলসির যে মালগুলো আসবে এগুলোর দামও কিন্তু বেড়ে যাবে। 18 টাকায় আপনারা আর কিনতে পারবেন না, কারণ আমি অনেকদিন ধরে আপনাদেরকে বলতেছি যে সোলার প্যানেলের দাম চায়না মার্কেটে বাড়ছে, বাংলাদেশের মার্কেটেও দাম বাড়বে। সুতরাং আপনাদের যাদের যা লাগবে এখনই কিনে নিয়ে ঘরে রাখে দেন। সেট আপ আপনি লাগলে 6 মাস পরে করেন, কিন্তু প্যানেলটা কিনে রাখে দেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আজকে রাত্রে আমি কক্সবাজারে গেলে কক্সবাজারের সেট আপের ভিডিওগুলো আপনাদেরকে দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।